সাভার উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী ২০১৫-১৬ অর্থবছরে উপজেলায় কৃষিজমির পরিমাণ ছিল ১৬,৩০৫ হেক্টর। ধান উৎপাদন হয়েছিল ৩৬,০০০ মেট্রিক টন এবং অন্যান্য সবজি হয়েছিল ১.৫ লাখ মেট্রিক টন। অথচ ২০২৪-২৫ অর্থবছরে এসে কৃষিজমি কমেছে ২,৫১০ হেক্টর। ধানের উৎপাদন কমেছে ১,০০০ মেট্রিক টনেরও বেশি। অন্যান্য সবজি উৎপাদনও কমেছে উল্লেখযোগ্য হারে। কলকারখানার দূষিত কেমিক্যালযুক্ত পানি জমে ডোবায় পরিণত হচ্ছে কৃষিজমি। এতে ব্যাহত হচ্ছে চাষাবাদ, নেতিবাচক প্রভাব পড়ছে পরিবেশ প্রতিবেশে। বিপাকে সাভারের কৃষক, স্বাস্থ্য ঝুঁকিতে লাখো মানুষ। পচা পানিতে আহে, পচা পানিতে খেত করতে পারতাম না। গার্মেন্টসের ময়লা আসে, ময়লায় পানিতে চুলকায়, ওটা ফসল হয় না। মাটির গুণাগুণ যেমন নষ্ট হচ্ছে, মাটিতে হেভি মেটালের উপস্থিতি পাওয়া যাচ্ছে এবং আপনার এখানে যে পানিটা থাকছে সেই পানিটাও আপনার চাষবাসের জন্য অযোগ্য। কেমিক্যালযুক্ত পচা পানির কারণে চাষাবাদ করা দূরের কথা, জমিতে নামাই এখন কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে কৃষকের জন্য। এছাড়াও বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন কৃষক। কেউ আবার আশানুরূপ ফসল না পেয়ে স্বল্প মূল্যে বিক্রি করে দিচ্ছেন কৃষিজমি। পানি বৃষ্টি হলে জলে পৌঁছে জায়গা ধান হয় না, এই যে তেমন ঠান্ডা হয় কিছু কিছু, নামাজে তো কিছু হয় না। কালা পানি করা পাই না, সেখানে আজকে 14-15-20 বছরের পড়েছে। পানি জমার কারণে এই অবস্থা হয়েছে, এই যে এইসব ক্ষেতগুলো শুকায় জায়গা। সম্প্রতি সাভারের কৃষিজমির জমে থাকা পানি ও মাটি পরীক্ষা করে পরিবেশবিদরা বলছেন, পানি ও মাটিতে পাওয়া বিষাক্ত উপাদান জনজীবনের জন্য প্রাণঘাতী পর্যায়ে চলে গিয়েছে। ডিজলভ অক্সিজেন 4-4.5 মিলিগ্রাম পার লিটার থাকার কথা, সেই জায়গায় সরেজমিনে এখানে পরীক্ষা করে দেখা গেছে যে এখানে 2-এরও নিচে, কোনো কোনো জায়গায় 0-এর কাছাকাছি এটার মান আছে, যেটা একটা স্তর তৈরি করেছে কৃষি জমির উপরে। বিশেষজ্ঞরা বলছেন, দূষিত ফসলি জমির উৎপাদিত ফসল খেয়ে ক্যান্সার সহ লিভার ও কিডনি বিকল হওয়ার মতো ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এ অঞ্চলের মানুষ। বুদ্ধি বিকাশের সমস্যা হয়, তারপর উচ্চ রক্তচাপ হতে পারে, অ্যানিমিয়া হতে পারে, হৃদরোগ হতে পারে। তো এই ধরনের নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে আমাদের এই ভারী ধাতুগুলো। উপজেলা প্রশাসন বলছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে চিহ্নিত করে এ সকল কলকারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখানে পরিকল্পিত শিল্পায়নের পাশাপাশি কিছু অপরিকল্পিত শিল্প গড়ে উঠেছে। কলকারখানার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাই বা তাদের তথ্য পাই, তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। শত শত বিঘা কৃষিজমি জলাবদ্ধতা এবং শিল্প কলকারখানার বজ্রে ডুবে থাকে বছরের পর বছর। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ কৃষক এবং স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে মানবদেহ। অতিসত্বর এই সমস্যার সমাধান না করা গেলে মহা বিপদে পড়বে সাভারবাসী, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। আসাদুজ্জামান খাইরুল, মাই টিভি, সাভার।